বার্থডে দিনটা কেমন কাটলো, কোথায় গিয়ে বার্থডে সেলিব্রেশন করলাম, কী করলাম, কেমন এনজয় করলাম, সব কিছু থাকবে আজকের এই ভিডিওতে। সো অনেকে হচ্ছে আমার বার্থডে ব্লগটা দেখার জন্য ওয়েট করতেছিলেন, অনেকেই জিজ্ঞেস করতেছিলেন কেমন কাটলো আমার বার্থডে। তাই আপনাদের জন্য এই ভিডিওতে থাকবে আমার বার্থডে ব্লগ পুরো সম্পূর্ণ ভিডিও। আপনারা এই ভিডিওতে দেখতে পারবেন যে আমি কোথায় গিয়ে আমার বার্থডে সেলিব্রেশন করেছি, কোন রেস্টুরেন্টে, লোকেশন, সব কিছু থাকবে আজকের এই ভিডিওতে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। মনিকা মেহজাবিন। দিনটা ছিল ফেব্রুয়ারি মাসের 26 তারিখ, যেদিন হচ্ছে আমার বার্থডে। সো আজকে হচ্ছে আমরা সবাই মিলে চলে যাব বাইরে সেলিব্রেশন করার জন্য। কাজিনরা, বান্ধবীরা মিলে হচ্ছে রেডি হয়ে বের হয়ে যায় বিকাল। কারণ হচ্ছে আমাদের ইচ্ছা ছিল যে বিকালে ভিউটা নিব, দেন হচ্ছে রাতের ভিউটাও থাকবে। তাই সবাই তাড়াতাড়ি রেডি হয়ে হচ্ছে বিকাল 4টার মধ্যে হচ্ছে চলে আসি রেস্টুরেন্টের লোকেশনটা একটু পরে বলতেছি, আগে হচ্ছে আপনাদেরকে রেস্টুরেন্টটা পুরো সম্পূর্ণ ঘুরে দেখাবো, তারপর বলতেছি। সো আমরা হচ্ছে আগে থেকে হচ্ছে রেস্টুরেন্টে রুফটপে বুক করে রেখেছিলাম যে আমরা এখানে বার্থডে সেলিব্রেশন করবো। সো আমাদেরকে সুন্দরভাবে ডেকোরেশন করে দিতে হবে। সো তারা হচ্ছে আমাদের পছন্দ মতো হচ্ছে ডেকোরেশন করে দিয়েছে, একটু পরে হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি। তো সামনেও হচ্ছে এখানেও আমি কেক কাটবো, তাই হচ্ছে এই জায়গাটার মধ্যে হচ্ছে ডেকোরেশন করেছি। খুবই সুন্দর একটা জায়গা। এখানে লাভ শেপের মধ্যে হচ্ছে হ্যাপি বার্থডে লেখা, দেন হচ্ছে নিচে আমার নামও আছে। সো দেখতেই পাবেন যে মনিকা লেখা আছে। পুরো ডেকোরেশন হচ্ছে আমাদের পছন্দ মতো করা, যে আমার ড্রেসের সাথে ম্যাচিং করে হচ্ছে আমি বলেছিলাম যে ব্লু অ্যান্ড হোয়াইট কালার হচ্ছে বেলুন দিতে। সব কিছু হচ্ছে আমার পছন্দের। এই রেস্টুরেন্টে খুবই কিউট দুটো হচ্ছে খরগোশ আছে, একটা হচ্ছে হোয়াইট কালার, একটা হচ্ছে ব্ল্যাক কালার। আমার হাতে হচ্ছে হোয়াইট কালার, এটা খুবই কিউট ছিল। আমি ওকে আদর করতেছি, ও একদম চুপ করে আছে, এত ভালো লাগতেছিল, এত কিউট ছিল। কারণ এখন আপনাদেরকে পুরো রেস্টুরেন্টে ঘুরে দেখাই। রেস্টুরেন্টে আউটডোর ইনডোর দুইটাই আছে। আউটডোর হচ্ছে রুফটপে আসলে আপনাদেরকে আর ইনডোরের কথা মনেই আসবে না, কারণ আউটডোর এত সুন্দর। রুফটপ যদি এত সুন্দর হয়, আপনার ইনডোরে তো প্রয়োজনই মনে হবে না। আমি এখানে বসে এত ভালো লাগতেছিল, ভিউটা এত সুন্দর আসছিল। মানে দিনে ভিউটার জন্য আমি বেশি করে রোদের মধ্যে চলে আসছি বিকাল টাইমটা, কারণ এত সুন্দর লাগতেছিল ভিউটা। তার রাতের ভিউটা আরও জোশ ছিল। সো এখানে আমি খুব সুন্দর পিক তুলেছি। আর দোলনা দেখলে তো আমি তো পাগল হয়ে যাই, আমার দোলনাতে বসতেই হবে। আর এই রেস্টুরেন্টের নাম হচ্ছে কিংস ডাইনিং রুফটপ রেস্টুরেন্ট। এটা হচ্ছে সোনিয়াকড়া রয়্যাল জেনারেল হসপিটালে লেভেল 9th ফ্লোরে। এই রুফটপে অনেক সুন্দর কর্নার আছে, যেখানে আপনারা খুব সুন্দর পিক তুলতে পারবে। দেন অনেক সুন্দর বসার জায়গা আছে। এখানে আপনার ফ্যামিলি ফ্রেন্ডস নিয়ে আড্ডা দেওয়ার মতো একটা জায়গা, খুবই সুন্দর। আর রাতে তো আরও বেশি ভালো লাগে। এখন আস্তে আস্তে হচ্ছে সন্ধ্যা হয়ে যাচ্ছে, সন্ধ্যার ভিউটা আপনারা দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর লাগতেছিল। সো আপনাদেরকে চলেন একটু ভিতরে ইনডোরটাও দেখাই দিই। আপনি রেস্টুরেন্টের ইনডোরটা মোটামুটি, কিন্তু বাহিরে হচ্ছে রুফটপটা বেশি ভালো লাগছে আমার কাছে। সো ইনডোরটা মোটামুটি ঠিকঠাক আছে, কিন্তু বাইরে যে আউটডোরটা, রুফটপ মানে হচ্ছে আউটডোরটা বেশি সুন্দর হয় ইনডোরের থেকে। সো এটাও মোটামুটি খারাপ না। সো এখন হচ্ছে আমরা বাইরে চলে যাবো। ইনডোরটা তো আপনারা দেখলেন, ইনডোরও অনেক মানুষ বসতে পারবে, অনেকটাই স্পেস আছে। এই জায়গাটা অনেক বড় একটা জায়গা নিয়ে হচ্ছে রুফটপটা করা। সেই রুফটপের উপরে কিন্তু আরেকটা রুফটপ আছে, ছোট একটা। সো আপনাদেরকে ওইখানেও নিয়ে যাচ্ছি, চলেন। রুফটপের উপর আরেকটা রুফটপ, চাইলে আপনারা হচ্ছে উপরে এই রুফটপেও বসতে পারেন। এটা হচ্ছে ছোট একটা রুফটপ, এখানেও বসার জায়গা আছে। কিন্তু আমার কাছে না এই কর্নারটা এত ভালো লাগতেছিল, উপর থেকে দেখেন কি সুন্দর লাগতেছিল, ভিউটা এত সুন্দর লাগছিল। আমার কাজিনরা, বান্ধবীরা হচ্ছে আসার পর থেকে তাদেরকে আমি খুঁজে পাচ্ছিলাম না। তারা হচ্ছে তাদের মতো করে হচ্ছে ব্যস্ত হয়ে গেছে পিক তোলা নিয়ে, মানে ভাগ হয়ে গেছে, যে যে ব্যাপারে হচ্ছে পিক তুলতেছিল। মানে আমাকে নিয়ে সময়, আমি হচ্ছে বার্থডে তাদের মনে হচ্ছিল না, মনে হচ্ছে তাদেরই বার্থডে, তারাই পিক তুলতেছে, তারাই হচ্ছে ঘোরাঘুরি করতেছে। যেহেতু অনেকটা সময় বাকি আছে, সন্ধ্যার পরে হচ্ছে কেক কাটবো, তাই এই ফাঁকে হচ্ছে আমিও কয়েকটা ভিডিও পিক তুলে নিলাম। এখানে সবাই হচ্ছে ভাবি আপু গল্প করছে, ওইদিকে আমার ভাগিনরা হচ্ছে দোলনা পেতে দোলনায় বসে আছে, আমার ভাই এক পাশে বসে আছে, বান্ধবীরা পিক তুলতেছে। মানে সবাই সবার মতো এনজয় করতেছে, পুরো খোলামেলা জায়গা। এই জন্য আমার কাছে এত ভালো লাগতেছে। রুফটপ মানে হচ্ছে খোলামেলা, যে যেরকম মানে যেখানে খুশি বসে হচ্ছে সময় কাটাচ্ছে, গল্প করতেছে, মানে আটকা জায়গা না। আমার কাছে খোলামেলা জায়গাটা বেশি পছন্দ। সো এদিকে হচ্ছে আমার বান্ধবীর অবশেষে মনে পড়েছে আমার কথা। সো ওই হচ্ছে আমাকে কিছু সুন্দর ভিডিও করে দিচ্ছিল। আজকে আমাকে বার্থডে লোকে কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার এই সুন্দর ড্রেসটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই সুন্দর ড্রেস যদি আপনি পেতে চান, অবশ্যই আমার পেজে নক দেবেন। এই সুন্দর ড্রেসগুলো পেয়ে যাবেন আমার পেজে। এদিকে আমরা সবাই মিলে হচ্ছে বসে গল্প করতেছিলাম, আড্ডা দিতেছিলাম, কারণ এখনও সন্ধ্যা হয়নি, তাই সবাই গল্প করছিলাম। আর পিছিয়ে ডেকোরেশনটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাকে ফুল লোকে, বার্থডে লোকে কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যে আমাকে সুন্দর লাগে নাকি। আর সুন্দর লাগলে অবশ্যই মাশাআল্লাহ বলবেন।
গল্প করতে করতে সন্ধ্যা হয়ে গেছে। উপর থেকে দেখেন সন্ধ্যার ভিউটা কি সুন্দর লাগছিল, লাইটিংটা এত সুন্দর লাগছিল আর এত সুন্দর বাতাস ছিল ওই দিন, মানে গরম লাগতেছিল, একদমই মনে হচ্ছিল না যে গরমের দিন চলে আসছে, এত ভালো লাগতেছিল। সো উপর থেকে ভিউটা অনেক জোস লাগতেছিল। এদিকে আমার কেকও চলে আসছে, এখন হচ্ছে কেক কাটার সময়, তো কেক নিয়ে ভাইয়া চলে আসছে। আর কেকটা কিন্তু অনেক সুন্দর ছিল, উপরে হ্যাপি বার্থডে লেখা ছিল, মানে আমি যেরকম চেয়েছিলাম পুরো পারফেক্ট ছিল, সব কিছু অনেক সুন্দর ছিল, ডেকোরেশন, কেক যা ছিল এভরিথিং সব কিছু সুন্দর ছিল। সব কিছু মিলে আলহামদুলিল্লাহ আমার বার্থডে দিনটা আমি খুবই এনজয় করেছি, সব কিছু খুবই পারফেক্ট ছিল, আমার কাছে খুবই ভালো লাগছে। কেক কাটা শেষ, এখন হচ্ছে আমি সবাইকে খাওয়াই দিচ্ছিলাম কেক। এর মধ্যে যে আমি এত সুন্দর একটা গিফট পাবো আমি কখনোই ভাবিনি, যে আমার জন্য এত সুন্দর একটা গিফট আসতেছে, মানে একটা সারপ্রাইজ ছিল বলতে গেলে, যে এত সুন্দর একটা গিফট পাবো, মানে সবাই অবাক হয়ে গেছে আমার পাশাপাশি, মানে কী ছিল, মানে আমি ভাবতেও পারিনি যে এত বড় একটা গিফট আমি আমার বার্থডেতে পাবো। গিফটটা এত বড় ছিল যে দুইজন ভাইয়া মিলে ধরে নিয়ে আসতেছিল, যে এত বড় গিফট একা পারছিল না। আমার রিয়াকশন দেখেন, মানে আমি অবাক হয়ে গেছি, মানে কী এটা, মানে আমি ভাবতে পারি নাই যে আমি আমার বার্থডেতে, মানে এইবার আমি এই গিফটটা পাবো। মানে আপনারা গেস করেন, কমেন্ট করেন যে কী হতে পারে এটার মধ্যে। আর বাকি সবাই মানে রিয়াকশন দেখেন, সবাই খুশিতে হাততালি দেওয়া শুরু করছে, মানে সবাই অবাক যে একটা মানে এত বড় একটা গিফট মানে একজন পাচ্ছে না, দুজন মিলে নিয়ে আসতেছে। সো অবশ্যই আমি আমার গিফট আপনাদেরকে পরের ভিডিওতে, নেক্সট ভিডিওতে দেখাবো, কিন্তু তারপর আপনারা কমেন্ট করে যান যে কী হতে পারে এটার মধ্যে, আপনারা গেস করেন, দেখি কে কে সঠিক গেস করতে পারে যে কী গিফট হতে পারে। সো কেকের পর্ব শেষ, এখন হচ্ছে খাওয়া দাওয়ার পর্ব। এখন আমরা সবাই ভিতরে চলে যাবে ইনডোরে খাওয়া দাওয়া করতে। খাবারের মধ্যে অর্ডার করেছিলাম ফ্রাইড রাইস, চিকেন কারি, চিকেন ফ্রাই, কোল্ড ড্রিঙ্কস, সবজি, এগুলো ছিল খাবারের মধ্যে। তো সবাইকে হচ্ছে আমি বেড়ে দিতেছিলাম, এখানে আমার একমাত্র ভাবিকে হচ্ছে আমি বড় একটা হচ্ছে লেগ পিস দিছি চিকেন ফ্রাইয়ে, জাস্ট মজা করতেছিলাম, একটা মাত্র ভাবি আমাদের। তো সবাই তাকে নিয়ে খুবই মজা করতেছিলেন, সবাই খুবই এনজয় করতেছিলাম, মানে সব কিছু মিলে খুবই ভালো একটা দিন কেটেছিল ওই দিন। এখন খাবার কথা বলি, খাবারের টেস্টটা অনেক ভালো ছিল। আমি ফ্রাইড রাইস অনেক জায়গায় ট্রাই করেছি, কিন্তু এই রেস্টুরেন্টের ফ্রাইড রাইসটা আসলে খুবই ভালো ছিল। দেন চিকেন কারিটা খুবই মজা ছিল, মানে প্রত্যেকটা আইটেম খুবই ভালো ছিল। আমার কাছে খাবারটা খুবই ভালো লাগছে, সবাই খুবই মজা করে খেয়েছে, সবাই খুবই ভালো লাগছে, সবার কাছে খুব ভালো লাগছে। সো খাবারের কথা যদি আমি বলি, অনেক ভালো ছিল, আর তাদের সার্ভিসও খুবই ভালো ছিল। সব মিলিয়ে হচ্ছে তাদের রেস্টুরেন্ট আমি বলবো যে আপনারা এসে ঘুরে যেতে পারেন, এখানে খাবারটা ট্রাই করতে পারেন, আমার কাছে তো বেশ ভালো লাগছে। তো আমাদের খাওয়া দাওয়া অলমোস্ট শেষ, আমরা এখন হচ্ছে রুফটপে আবার চলে যাবো, ওইখানে গিয়ে হচ্ছে আমরা কিছুক্ষণ গল্প করি। তো বার্থডে প্রোগ্রাম শেষ, এখন হচ্ছে আমরা বাসায় চলে যাবো। আজকে ভিডিও এই পর্যন্তই, জানি ভিডিওটা অনেক লং হয়ে গেছে, কিন্তু সব কিছু দেখাতে গেলে আপনাদেরকে একটু লং হয়ে গেছে। সো আশা করছি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, পেজটাকে ফলো করে দিবেন, আর আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।